হ্যাঁ, ওনার সাথে পিএসএল এর আগে কথা হয়েছিল। তো উনি বলতেছিল যে আমাদের টিমে তোমাকে নেওয়ার কথা চলতেছে। তো তারপরে তো আমি হচ্ছে যতটুকু জানি আমি বাবরাজ ভাইয়ের টিমে আছি। আর হচ্ছে ইফতিকার ভাই মনে হয় যত সম্ভব অন্য টিমে আছে। তো বাবা ইফতিকার ভাইয়ের সাথে কথা হয়েছিল। তো উনি বলছিল ওনার টিমে নেব। তো আনফর্চুনেটলি বাবার ভাইয়ের টিমে হচ্ছে আলহামদুলিল্লাহ, যেটা হয় ভালোর জন্য আলহামদুলিল্লাহ। প্রথমেই আমি যেহেতু ম্যাচ ছিল, ম্যাচে আসছিলাম, তখন জানতে পারি টিম বাসায়। তারপরে ধরেন বাসায় আব্বু আম্মু জানছে, প্রথম আব্বু আম্মু জানছে। বেস্ট ব্যাটসম্যানদের জন্য মধ্যে আমাদের দেশের একজন। তো উনি আমাদের টিমে থাকা মানে আমাদের টিমে ধরেন ব্যাটিং লাইন অনেক স্ট্রং। আসলে মেন্টালি ধরেন অবশ্যই রেস্টেরও প্রয়োজন আছে, তা না খেলে ইঞ্জুরির চান্স আছে। তো ধরেন এখন আলহামদুলিল্লাহ বডি ভালো ফিল করছি। রংপুর রাইডার্সও আমাকে ভালো সাপোর্ট করতেছে, ওরা বলছে তোমার যখন রেস্ট লাগবে আমাদেরকে বলো। তো তাদের সাথে আমার কথা চলতেছে, যখন রেস্ট লাগবে তাদেরকে আমি বলবো। হ্যাঁ, অবশ্যই ধরেন পেস বোলিং লাইফ মানে ইনজুরি আসবে। ধরেন ক্রিকেট খেলতে গেলে ইনজুরি হবেই। তো এই জিনিসটা যত দূর পারা যায় ধরেন নিজেকে মেনটেন করতেছি, কোন কাজগুলো করলে ইনজুরি থেকে মুক্ত থাকা যায়, তো ওই জিনিসগুলো করতেছি। অবশ্যই একটা সুযোগ ধরেন একটা প্লেয়ারের জন্য অনেক কিছু, ধরেন লাইফের অনেক কিছু চেঞ্জ করতে পারে। একটা ছোট সুযোগ অনেক কিছু চেঞ্জ করতে পারে। তো আমি এই জিনিসটা ধরেন বড় হিসেবে দেখতেছি, কারণ আমার লাইফে ধরেন প্রথম যে কোনো বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাইছি, তো বড় হিসাবে দেখতেছি। হ্যাঁ, অবশ্যই ধরেন ন্যাশনাল টিমে এক্সপিরিয়েন্স আছে, ইয়াং প্লেয়ার আছে, সবাই আছে। তো ওভারঅল মিলে সব কিছু ভালো হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ।